দুপুরে রান্নাটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। আমার ভাত আর শাক ভাজাটা হয়ে গেছে, আর আমি করছি এখানে চিকেন রান্না। তো তার জন্য আমি এখানে মশলা কষাচ্ছি, আর আজকে সঙ্গে দিয়ে দিয়েছি আলু আর পটল। তো আলু পটল দিয়েই মাংসটা রান্না করব। আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই যে মাংসটা রাখা ছিল ফ্রিজে, তো আমি একটু টক দই দেবো, তার জন্য টক দইটাও বার করে নিয়েছি। আর ক্যাপসিকামটা একটু বেশি হয়ে গিয়েছিলো, খাওয়ার সময় বুঝতে পেরেছি, তো অর্ধেকটা দিলেই ভালো হতো। আজকে একদম পুরো চিকেনটা সবজি দিয়ে হয়ে যাচ্ছে, বেশি সবজি দেওয়া হয়ে গেছে। এখানে টমেটো, ক্যাপসিকাম, পটল, আলু সব দিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা ফ্রিজে ছিল, আমি অনেকক্ষণ আগেই বার করেছি, তবুও দেখো কেমন হয়ে আছে। তারপরে আস্তে আস্তে আমি সব কিছু কষিয়ে নিচ্ছি, আর টক দইটা দিয়ে দিলাম। তো অল্প মাংস ছিল, জন্য বেশি দিইনি, অল্প করেই দিয়ে দিয়েছি। আর আমি শেষে একটু ধনেপাতা দেবো। দেখো ধনেপাতাটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তো মাংস কষা আমার প্রায় রেডি। এবারে আমি জল ঢেলে দিয়ে দেবো। এই যে আজকে মাংস ছাড়া সবজি বেশি, তো বেশ ভালোই লেগেছিলো চিকেনটা খেতে। আর চিকেনের কালারটাও দেখো কত সুন্দর লাগছে। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেলে আমি বসে গেছি খেতে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু চলে গিয়েছিলাম ছাদে। তো আজকে ভীষণ গরম পড়ছে, ছাদে গেলাম। দেখো আম ধরেছে আমাদের আম গাছে, প্রচুর আম। তো কাঁচা অবস্থায় অনেক আম পেরে নেওয়া হয়েছে, এর জন্য মাঝখানে মাঝখানে ফাঁকা, তো তবুও অনেক আম আছে চারিদিকে। তো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কিছুদিন পরেই পেকেই যাবে, কারণ এই গাছের আমগুলো তো খুব তাড়াতাড়ি পেকে যায়, বৈশাখ মাসের মধ্যেই। আর দেখো একদম ছাদের কাছাকাছি, তো হাত দিয়েই পেরে নেওয়া যাবে, যখন পেকে যাবে তো এখান থেকে এসেই পেরে নেওয়া যাবে আমগুলো। এই দেখো এই আমগুলো আরও একদম ছাদের কাছাকাছি চলে এসছে। তো আজকে বিকেলে প্রচণ্ড গরম পড়ছিল, তার জন্য আমরা একটু বিকালবেলা হাওয়া খেতে বেরিয়ে গেছি বাইকে করে। তো এখন আর রোদ্দুর টোদ্দুর নেই, রোদ্দুর কমে গেলেই বেরিয়েছিলাম আমরা। তো এই গরমের মধ্যে বাইকে বেশ ভালোই লাগে হাওয়া খেতে। তো আমরা এখন যাচ্ছিলাম ফুচকা খেতে। তো তার আগে চলে গেছি একটা মাটির পাত্রে দোকানে। তো একটা জিনিস নেব বলেই গেছি। তো এখানে অনেক ধরনের জিনিস আছে, হাঁড়ি, কলসি, কড়াই। তো আমরা একটা কড়াই নেব বলেই গিয়েছিলাম, তো পাইনি, ছোট ছোট ছিল। তো এখানে অর্ডার দিলে সব কিছুই বানিয়ে দেয়। তো এখানকার জিনিসপত্রগুলো খুব সুন্দর। তারপরে আর আমাদের নেওয়া হয়নি। এই দেখো এখানে সব কাঁচা জিনিসগুলো আছে, এগুলো পোড়ানো হয়নি, আর অনেক সুন্দর সুন্দর জিনিস। তারপর আমরা ফুচকা খেয়ে কিছুটা ফুচকা নিয়ে বাড়ি চলে আসলাম। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, টাটা।